বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম একটা ছোট্ট ব্লগ দিয়ে। তোমরা কিন্তু বুঝতেই পারছো কম বেশি যে আমি কোথায় আছি। তো তোমাদেরকে বলেই দিই, আমি এসেছি আমার বাড়ির লক্ষ্মী আর নারায়ণের জন্য কিছু পোশাক আশাক কিনতে, কিছু গয়নাগাটি কিনতে। দেখো, পুজোর সময় আমরা সবাই নতুন নতুন পরবো, আমাদের লক্ষ্মী আর আমার নারায়ণটা কি পরবে না বলো? তাই চলে আসলাম তাদের জন্য একটু কেনাকাটা করতে। আমি আর মা সকালবেলা চলে গেলাম চাঁদপাড়াতে, তো কিছু পোশাক আশাক কিনবো ঠাকুরের, আর তার সাথে কিছু গয়নাগাটি। আচ্ছা, তোমাদেরকে কিছু গয়নার কালেকশন দেখাচ্ছি। দেখো, তোমরা কারা কারা এরকম জুয়েলারি ঠাকুরকে পরাও আমাকে কিন্তু অবশ্যই বলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, অনেক কালেকশন। যেহেতু আমার ঠাকুর ছোট, তাই আমি খুঁজে 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 সব থেকে ছোটো মানে গয়না, ছোট হাতের, ছোট গলার, ছোট মুকুট, আমি সব কিছু ছোট ছোট বার করেছি। কি করব বলো, আমার ঠাকুরটা যেহেতু ছোট, তো ওই জন্য সব কিছু আমাকে ছোট ছোট নিতে হয়েছে। প্রতিটা জিনিস এত সুন্দর, সেটা আমি আমার ঠাকুরের ঘাগরা বলি কিংবা জামা বলি বা গয়না, যে কোনো কিছু এত সুন্দর দেখে না কেমন একটা মানে চোখটা আটকে যাচ্ছে। আমি যে কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না, লিটারেলি আমি বুঝতেই পারছিলাম না। এত সুন্দর, মানে চোখটা ধাঁধিয়ে যাওয়ার মতো। ওই যে বললাম, আমার তো ঠাকুরটা ছোট না, তাই আমি খুঁজে খুঁজে সব থেকে ছোট জিনিসগুলো বার করছি যে আমার ঠাকুরটাকে যাতে ঠিকঠাক মানিয়ে যায়। আর এই মুকুটটা কিন্তু আমি আমার ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি। জামার মুকুটের সেট এত সুন্দর, তোমাদের যাদের বাড়ি গোপাল আছে তোমরা একটু দেখে নাও, দারুণ।